আপনারা দেখছেন টিভেন24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ব্রিটেনের অ্যাসাইলাম ব্যবস্থাকে ঘিরে বড় ধরনের জালিয়াতির চক্রের তথ্য সামনে এসেছে। বিবিসির এক অনুসন্ধানে দেখা গেছে কিছু ইমিগ্রেশন পরামর্শদাতা অর্থের বিনিময়ে ভুয়া তথ্য তৈরি করে অভিবাসীদের অবৈধভাবে আশ্রয় পাওয়ার পথ দেখাচ্ছে। এই তদন্তে একজন আন্ডার কভার রিপোর্টার নিজেকে এমন একজন সাবেক ছাত্র হিসেবে পরিচয় দেন যিনি ব্রিটেনে থাকতে চান, কিন্তু তার আশ্রয় চাওয়ার কোনো বৈধ কারণ নেই। অর্থাৎ তিনি নির্যাতনের শিকার নন এবং আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে আশ্রয়ের যোগ্য নন। তবুও কিছু দালাল চক্র কিভাবে তাকে যোগ্য বানিয়ে দিতে চায় সেটা এই অনুসন্ধানে উঠে এসেছে। তদন্তের সময় তানিশা খান নামে এক নারী ওই রিপোর্টারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি সরাসরি বলেন সমকামী পরিচয় দেখিয়ে সহজেই আশ্রয় পাওয়া সম্ভব। রিপোর্টার যখন বলেন তিনি গে নন, তখনও তাকে আশ্বস্ত করা হয় কোনো সমস্যা নেই, সব ব্যবস্থা করা যাবে। এই বক্তব্য থেকেই বোঝা যায় কিভাবে পুরো প্রক্রিয়াটি পরিকল্পিতভাবে জালিয়াতির উপর দাঁড়িয়ে আছে। পরবর্তী পূর্ব লন্ডনে একাধিক বৈঠকে ওই নারী বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন কিভাবে ভুয়া আশ্রয় আবেদন তৈরি করা হয়। অর্থের বিনিময়ে ছবি, নথি এবং বিভিন্ন প্রমাণ বানিয়ে দেওয়া হয়, যা দেখিয়ে একজন ব্যক্তি নিজেকে সমকামী দাবি করতে পারে। বিশেষ করে পাকিস্তান সহ কিছু দেশে সমকামিতা অবৈধ হওয়ায় সেই পরিচয় ব্যবহার করে আশ্রয় পাওয়ার সুযোগ বেশি, এমনটাই কাজে লাগানো হচ্ছে। এই চক্রে বাংলাদেশি ও পাকিস্তানি অভিবাসীদের সম্পৃক্ততার কথাও উঠে এসেছে। তদন্তে দেখা যায় দক্ষিণ এশিয়ার অনেক অভিবাসী, বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা কিছু মানুষ এই ধরনের ভুয়া কৌশলের মাধ্যমে আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন। যদিও সবাই নয়, তবে একটি অংশ এই অবৈধ পদ্ধতির দিকে ঝুঁকছে, যা পুরো কমিউনিটির জন্য নেতিবাচক প্রভাব ফেলছে। তদন্তে আরও জানা যায় একটি এলজিবিটি কমিউনিটি গ্রুপকে ব্যবহার করে ভুয়া প্রমাণ তৈরি করা হয়। সেখানে নিয়মিত উপস্থিতি দেখিয়ে ছবি তোলা হয় এবং সেটিকে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়। রিপোর্টারও এমন একটি বৈঠকে অংশ নেন যেখানে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন এবং তাদের অনেকেই প্রকৃতপক্ষে সমকামী নন বলে স্বীকার করেন। অনেক অংশগ্রহণকারী দূর দূরান্ত থেকে শুধু এই ধরনের মিটিংয়ে যোগ দিতে আসেন, যাতে উপস্থিতির প্রমাণ সংগ্রহ করে পরে হোম অফিসে জমা দেওয়া যায়। এটি প্রমাণ করে যে এই জালিয়াতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে। অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবী আনা গঞ্জালেজ এই ঘটনাকে সরাসরি প্রতারণা ও আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তার মতে এ ধরনের কর্মকাণ্ড প্রকৃত আশ্রয় প্রার্থীদের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তোলে এবং জনমতের মধ্যেও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিশেষজ্ঞরা আরও বলছেন, যৌন পরিচয় ভিত্তিক আশ্রয়ের দাবি যাচাই করা তুলনামূলক কঠিন হয় এই খাতে জালিয়াতির সুযোগ বেশি, কারণ এখানে শারীরিক প্রমাণের চেয়ে ব্যক্তির বক্তব্য ও আচরণকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যা সহজেই ভুয়া হিসেবে উপস্থাপন করা সম্ভব। অভিযোগের বিষয়ে তানিশা খান সব ধরনের অনিয়ম অস্বীকার করেছেন। সংশ্লিষ্ট কমিউনিটি গ্রুপ জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করছে এবং কোনো ভুয়া প্রমাণ তৈরিকে সমর্থন করে না। একইভাবে একটি আইন সংস্থা জানিয়েছে ওই নারীর সঙ্গে তাদের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই এবং তাদের অফিস ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর বার্তা দিয়ে বলেছে, আশ্রয় ব্যবস্থাকে কেউ অপব্যবহার করলে তার বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে এই অনুসন্ধান স্পষ্ট করেছে যে আশ্রয় প্রার্থী ব্যবস্থার ফাঁকফোকর ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র লাভবান হচ্ছে। অথচ এই ব্যবস্থাটি মূলত তৈরি করা হয়েছিল যুদ্ধ, নির্যাতন ও নিপীড়ন থেকে পালিয়ে আসা প্রকৃত ভুক্তভোগীদের সুরক্ষা দেওয়ার জন্য। কিন্তু ভুয়া দাবি বাড়তে থাকলে শুধু আইনি জটিলতাই বাড়বে না, বরং বাংলাদেশি, পাকিস্তানি এবং অন্যান্য অভিবাসী কমিউনিটির ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা ভবিষ্যতে বৈধ আবেদনকারীদের জন্য পথ আরও কঠিন করে তুলতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।